এত ফায়ারের অবস্থা কি? জয়েন হতে পারলেন কিনা একটু বলেন দ্রুত, শুনতে পাচ্ছেন কিনা? কেমন আছেন? ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলি, দেখতে পাচ্ছি কিনা একটু বলি। দেখতে পারা যাবে না, আমাদের একটু আরেকটু জুম করে দেবো ইনশাল্লাহ আমি খুব দ্রুতই। গতকালের ক্লাসের ধারাবাহিকতায় ইনশাল্লাহ আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আপনি নিজেই দেখেন যে এই টপিক থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয় এবং বেসিক ডেভেলপমেন্টের জন্য আমাদের এই টপিকের কোনো আপনার ব্যত্যয় ঘটে না। ওকে, আমরা এতে চলে যাই। এখন দেখা যায় কিনা খুব ভালো করে লক্ষ্য করেন। আজকে যে কয়টা আছে আমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কয়টা আছে যা আছে এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দায়ের আলোচনা দেখা যায় কিনা এটা একটু বলতে হবে। এবং খাতা কলম বের করে রাখেন, যে জিনিসগুলো বলবো এই জিনিসগুলো লিখে রাখবেন ইনশাল্লাহ। ক্লিয়ারলি দেখা যায় কিনা এটা একটু বলতে হবে দ্রুত। ক্লিয়ারলি দেখা যায় কিনা? হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যায় কিনা প্রত্যেকে একটু বলতে হবে এটা। ওকে, আক্তার, ফরিদ ইসলাম, আচ্ছা নাদিয়া দেখা যায় স্যার। আচ্ছা, লেখা বোঝা যায় কিনা? আই ওয়াটার দ্য গার্ডেন। আই ওয়াটার, এটা এই প্রথমে আমরা দায়ের ব্যাপারটা করবো। জুম করেন ভাই, আমি জুম করেছি, এখন দেখা যায়। জুম করার পরে কি দেখা যায় কিনা সেটা একটু বলেন। জুম করার পরে কি এখন দেখা যায় কিনা সেটা একটু বলতে হবে। জুম করার পরে এখন দেখা যায় কিনা? এখন তো জুম করেছি, জুম করার পরে দেখা যায় কিনা এটা একটু জানাতে হবে। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আমি শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, জুম করেছি সুরঞ্জিত। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা একটা কাজ করে দিই, একদম প্রথমেই যারা আছি তারা একবার বিসমিল্লাহ বলে মেনশন করে দিই সবাইকে, এবং লাইভটা শেয়ার করে দিই, প্রত্যেকেই লাইভটা শেয়ার করে দিই। এবং মনে রাখবেন যে আপনি বাজারে এমন কোনো বই পাবেন না, বা এমন কোনো বই কোনো লেখক দ্বারা লেখা সম্ভব না যে 4টা প্রশ্নের ব্যাখ্যা সহ বলে দেওয়া। এটা কখনোই সম্ভব না। আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসে, এবং কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে বাজারে গ্রামার বই যত আছে, নতুন গ্রামার বই যদি আসে তাহলে আপনাদের চাওয়া কি? সেক্ষেত্রে একটা অধিকাংশ ছেলে মেয়েদের একটা মন্তব্য ছিল যেন প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া থাকে। কিন্তু এটা কখনোই সম্ভব হয় না। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকলে বইয়ের পেজ হবে মিনিমাম 4000 বা 5000। তো এইটা আসলে কোনোদিনও সম্ভব না। কিন্তু আপনি এই লাইভ ক্লাসের মাধ্যমে, এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে, এই ডিজিটাইজেশনের মাধ্যমে আপনি এই সুযোগটা কিন্তু পাইতে পারেন। এবং প্রত্যেকটা অপশনই আমরা ব্যাখ্যা করব। এবং প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম এই 44 নাম্বার কোশ্চেনটা দেখব। দেখেন আমাদের এখানে একটা টপিক দেওয়া আছে, আলোচনা কি বলেন তো? দা, তার মানে আর্টিকেল দা কোন কোন পার্টস অফ স্পিচ হতে পারে এটা আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের ক্লাসটা, আমার টার্গেট হচ্ছে 1 ঘন্টা 9টায় আমাদের পেইড বেসের লিটারেচার ক্লাস আছে। আমি চেষ্টা করবো ওইটা একটু করার জন্য। আমাদের 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে আমরা একদম একটা জমজমাট একটা ক্লাস নেব ইনশাল্লাহ। এবং যারা এখন আছেন তারা প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকবেন আশা করি, যাদের প্রয়োজন আছে। প্রয়োজন না থাকলে থাকবেন না। 44 নম্বর প্রশ্ন দিয়ে আমরা প্রথম শুরু করব। আই ওয়াটার দ্য গার্ডেন বলেছে, আই ওয়াটার দ্য গার্ডেন। এই সেন্টেন্সে দা কোন পার্টস অফ স্পিচ?
অপশন এ নাউন, অপশন বি অ্যাডভার্ব, অপশন সি অ্যাডজেক্টিভ, অপশন ডি ধরেন প্রেপোজিশন, PREPOSITN প্রেপোজিশন। আমরা এটা আনসার করতে চাই 44 লিখে আনসার করব, 44 লিখে আনসার করব, তারপরে আমি ব্যাখ্যা করবো এটা কেন হলো। আপনি জাস্ট খাতায় লিখবেন দা, এরপরে আমি যে ব্যাখ্যাটা বলবো ক্লাসে এটা আপনি এই ব্যাখ্যাটা লিখে রাখবেন, তাহলে আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। ওকে, জুম কর, এত বড় করার পরে আর জুম করা যায় না। ACC 24 ব্যাচ কি ইংলিশ ক্লাস? হ্যাঁ, ACC 24-এর ছেলেমেয়েরা পড়ো, হবে ইনশাল্লাহ। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিই, এই কথা যেন আর বলতে না হয়, আমরা একটু শেয়ার করে দিই প্রত্যেকেই। নাদিয়া আনসার দেখতে চাই প্রত্যেকের। তাহেরা জান্নাত, GM নাইম অ্যাজেডিভ, ওকে। লিমা অ্যাজেডিভ, সিরাজুল ইসলাম অ্যাজেডিভ, সিরাজা মনিরা অ্যাজেডিভ, ওকে ওকে অ্যাজেডিভ, ওকে। আফরিন, ইসা, আচ্ছা। আমরা 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 একটা কাজ করি, প্রত্যেকেই কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না পড়ে যায়, প্রত্যেকেই আমরা লিখতে থাকি। অ্যাজিটিভ হবে, তাহলে আমরা এবার ব্যাখ্যা চলে যাই। অনেকে বলছেন অ্যাজিটিভ হবে, অনেকে বলছেন অ্যাজিটিভ হবে। ওকে, চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এই দা নিয়ে আর একটু খেলা খেলবো ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে, যদি প্রশ্ন করা হয় যে আসলে এই সেন্টেন্সে দা আসলে কি, আই ওয়াটার দ্য গার্ডেন, এই সেন্টেন্সে দা আসলেও কি, প্রথমত আমরা পরিচয় জানি এ এন দা, কি কি খুব ভালো করে লক্ষ্য করেন, এ এন এবং দা, এদের পরিচয় কি ভাই বলেন তো? এদের পরিচয় হচ্ছে আর্টিকেল, ARTICL, আর্টিকেল। এদের পরিচয় কি বলেন তো? আর্টিকেল। এটা হচ্ছে প্রথম কথা। তো এরা সেন্টেন্সে ডিটারমিনার হিসাবে বসে, কি হিসাবে বসে বলেন তো? ডিটারমিনার, ডিটারমিনার। এরা সেন্টেন্সে কি হিসাবে বসে? ডিটারমিনার হিসাবে বসে। এরা সেন্টেন্সে কি হিসাবে বসে? ডিটারমিনার হিসাবে বসে। এবং আমরা একটা কথা লিখে রাখবো, ডিটারমিনারগুলো সেন্টেন্সে যখন ব্যবহৃত হয় তখন সেগুলো অ্যাজেটিভের কাজ করে। দেখেন অপশনটা যদি পরীক্ষায় প্রশ্নের এই জায়গাটায় যদি অপশনে আমাদের নাউন, অ্যাডভার্ব, অ্যাজেটিভ, যদি এইখানে অপশনে ডিটারমিনার থাকতো তখন কিন্তু আনসার ডিটারমিনার হইতো, ডি নাম্বার হইতো। এটা মাথায় রাখতে হবে। মডার্ন গ্রামার অনুসারে, অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার পার্টস অফ স্পিচ 9 প্রকার, ডিটারমিনারকে ওরা আলাদা করা হয়েছে। আর ট্রেডিশনাল গ্রামার অনুসারে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এখানে ডিটারমিনার পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত নয়। ট্রেডিশনাল গ্রামার অনুসারে খুব ভালো করে লক্ষ্য করেন, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এই এ এন দা আর্টিকেলগুলো ডিটারমিনারের কাজ করে, সাধারণত আর্টিকেল, কিন্তু ট্রেডিশনাল গ্রামার অনুসারে এরা অ্যাজেটিভের কাজ করে। তার মানে আমরা যেটা শিখলাম, ডিটারমিনার যখন সেন্টেন্সে বসে তখন তারা অ্যাজেটিভের কাজ করে। তার মানে গার্ডেন শব্দটা নাউনের পূর্বে অ্যাজেটিভ বসে, তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম কি বলেন তো? এটা অ্যাজেটিভ। তার মানে এখানে একটা জিনিস লিখে রাখবো, যদি অপশনে ডিটারমিনার থাকে তাহলে পরীক্ষক আপনাকে চাইবে যে আপনি মডার্ন গ্রামার সম্পর্কে আপনার ধারণা আছে কি না। যদি অপশনে ডিটারমিনারও থাকে, অ্যাজেটিভও থাকে, যদি অপশনে ডিটারমিনার থাকে এবং অ্যাজেটিভও থাকে, তখন অবশ্যই আনসার অ্যাজেটিভ নয়, অবশ্যই আনসার ডিটারমিনার। যদি অপশনে ডিটারমিনার দেয়া থাকে, তার মানে পরীক্ষক যিনি প্রশ্ন করছেন, প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন যে আপনার আধুনিক গ্রামার সম্পর্কে আদৌ কোনো ধারণা আছে কিনা। তার মানে অ্যাজেটিভ এবং ডিটারমিনার যদি দুইটাই অপশনে থাকে তাহলে আমরা আনসার দাগাবো ডিটারমিনার। যদি দুইটা না থাকে তাহলে আমরা আনসার দাগাবো কি বলেন তো? যদি দুইটা না থাকে তাহলে আনসার দাগাবো অ্যাজেটিভ। আমি আশা করে বোঝাতে পারলাম, ওকে। আচ্ছা, এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করেন, আমরা এই জায়গাটায় যাব, খুব মনোযোগ দিয়ে দেখেন। এখানে প্রশ্ন আছে একটা প্রশ্ন বিগত বছরে আসা, কিন্তু আমরা এখান থেকে হিউজ পরিমাণ সবগুলা প্রশ্ন ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। প্রথম এ নাম্বার দেখেন, আই ডোন্ট নো, আমি জানি না। I don't know the why and
হোয়ার ফর অফ ইট, এই সেন্টেন্সে হোয়াই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত আনসার করেন। আনসার এবার করবেন এ সমান সমান এটা লিখে করবেন, একটা করেন। এই সেন্টেন্সে হোয়াই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এই সেন্টেন্সে হোয়াই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত। এই সেন্টেন্সে হোয়াই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? এই সেন্টেন্সে হোয়াই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত। আমরা মাত্র 57 জন শেয়ার করছি, প্রত্যেকে একটু শেয়ারটা করে দিত যেন আরেকবার বলতে না হয়, প্লিজ। একটু শেয়ার করে দিই, সবাই একটু শেয়ার করে দিই, একটু শেয়ার করে দিয়ে আমরা আনসার করে দিই। এমনিতেই তো ফ্রি ক্লাস অফ করে দেওয়া হয়েছে। চলেন দেখা যাক আমরা আনসার করি, মনোযোগ দিয়েন, ব্যাখ্যাগুলো মনোযোগ দিয়েন। দেখেন, আই ডোন্ট নো দা হোয়াই অ্যান্ড দা হোয়েভার। দেখেন এই যে দেখেন দা, এই যে দেখেন অফ। আমরা শিখেছিলাম দা এবং অফের মাঝখানে যদি কোনো কিছু থাকে তখন সেটা কি হয়? নাউন হয়। যদি হোয়াই একাধিক পার্টস অফ স্পিচ হতে পারে, কিন্তু এই সেন্টেন্সে হোয়াই হচ্ছে কোন পার্টস অফ স্পিচ বলেন তো? নাউন। কেন? কারণ আর্টিকেল এবং দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই সেটা কি হয় বলেন তো? নাউন হয়। এই কারণে হোয়াই হচ্ছে আমাদের কি বলেন তো এখানে? নাউন। ওকে, প্রশ্নটা ছিল আমাদের এটা যে কন্টেন্স দ্য ওয়ার্ড। দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, প্রশ্নটা ছিল এরকম যে ফলোইং সেন্টেন্স কন্টেন্স দ্য ওয়ার্ড হোয়াই এজ রিলেটিভ অ্যাডভার্ব। কোন জায়গায় ছিল এটা? হোয়াই ইজ রিলেটিভ অ্যাডভার্ব কোন জায়গায় ছিল? আমরা দেখেন প্রথম নিয়মটা লিখলেন দা এবং অফের মাঝখানে নাউন থাকার কারণে দা এবং অফের মাঝখানে নাউন হয়, এই কারণে এই সেন্টেন্সে হোয়াইটা কি বলেন তো? নাউন। 2 নাম্বার, এবার ডি নাম্বার লিখবেন। হোয়াই এরপরে দেখেন কমা আছে, ইট ইজ শিওরলি কি বলেন তো? মেহবুব। এই সেন্টেন্সে ডি নাম্বারে হোয়াইটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত বলেন। দয়ার সাগর দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। ইংলিশ হান্টার অ্যাডভার্ব, রুম্পা পাল অ্যাডভার্ব, সোহাগ বাবু অ্যাডভার্ব, সিরাজুল ইসলাম অ্যাডভার্ব, আচ্ছা দেলোয়ার হোসেন অ্যাডজেক্টিভ, মৌসুমী বলছেন অ্যাডভার্ব, তাহারা জান্নাত অ্যাডভার্ব, মোহন বলছেন অ্যাডভার্ব। প্রত্যেকেই দেখি দ্রুত। আসাদ মিয়া তো ওই চিন্তা আপনার নয় রে ভাই, আজকে আমাদের শেষ হলে হবে, না হলে শেষ পরের দিন করবো, সমস্যা কি? অ্যাডভার্ব, যারা উত্তর দিছেন এখন পর্যন্ত দেখেন এখানে প্রায় 400 জনের মতো দেখছেন 400 জন প্লাস আমরা দেখছি, কিন্তু যারা উত্তর দিছি 400 জন প্লাস আমরা দেখছি ক্লাসটা, কিন্তু যারা উত্তর দিছি প্রত্যেকেই ভুল আনসার দিছি। কেউ বলেছেন হোয়াই, বলেন কেউ বলেছেন হোয়াই হচ্ছে অ্যাডভার্ব, কেউ বলেছেন হোয়াই হচ্ছে অ্যাডজেক্টিভ, কেউ বলেছেন হোয়াই হচ্ছে নাউন। আসলে এখানে হোয়াই কোনোটাই নয়, এই সেন্টেন্সে হোয়াই হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন দ্রুত লেখেন, এরপরে ব্যাখ্যা লিখবো আমি।
অবশ্যই ব্যাখ্যা লিখবো আমি, আগে আনসার দাগান যে ইন্টারজেকশন, ইন্টারজেকশন অবশ্যই ব্যাখ্যা লিখবা, আগে লেখেন কি বলেন তো ইন্টারজেকশন। আচ্ছা, ইন্টারজেকশন গুলো মনে আছে আমাদের? পার্টস অফ স্পিচের সব থেকে কম গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ স্পিচের নাম হচ্ছে ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচের ভিতরে সব থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে, মানে পরীক্ষায় যেটা, পরীক্ষার আসার দৃষ্টিকোণ থেকে সব থেকে কম। ওই যে আমরা লিখছি হুররা, হুররা লেখার পরে কি লিখি বলেন তো? হুররা লেখার পরে কি আমরা, হুররা লেখার পরে একটা সাইন অফ এক্সক্লামেশন দেই না? অথবা আমরা কি লিখছি এলাস, এলাস, এলাসের পরে কি একটা সাইন অফ এক্সক্লামেশন দেই না? দেখেন এই যে এলাস হিজ মাদার হ্যাজ ডাইড, তার মা মারা গেছে। এলাস হুররা উই ওন দ্য গেম, আমরা খেলাটা জিতে গেছি, হো হো আমরা খেলাটা জিতে গেছি। দেখেন হুরা শব্দটা কিন্তু সেন্টেন্স থেকে আলাদা, এলাস শব্দটা সেন্টেন্স থেকে আলাদা। মনে রাখতে হবে সেন্টেন্সের শুরুতে যদি হোয়াই বসে এবং তা যদি কমা অথবা সাইন অফ এক্সক্লামেশন, লিখে রাখেন সেন্টেন্সের শুরুতে যদি হোয়াই বসে এবং তা যদি কমা অথবা বিস্ময় সূচক চিহ্ন দ্বারা আলাদা থাকে, তখন ওই সেন্টেন্সে হোয়াই ইন্টারজেকশনের কাজ করে। লিখে রাখেন, মানে আজন্ম বলা হয়ে যাবে। হোয়াই এবং হোয়াট দুইটাই, হোয়াই এবং হোয়াট দুইটাই। সেন্টেন্সের শুরুতে হোয়াই অথবা হোয়াট থাকলে এবং কমা অথবা বিস্ময়সূচক চিহ্ন দ্বারা যদি তা আলাদা থাকে, তখন বাক্যের শুরুতে বসা হোয়াই এবং হোয়াট ইন্টারজেকশন হয়। এবার দেখছেন আপনার ইংরেজির অবস্থা। সুতরাং হতাশ হওয়া যাবে না। ঠিক এইরকম ভাবে ব্যাখ্যা যদি সবটুকু দেয়া যায় তাহলে আপনার উপকার হতে পারে। বুঝতে পারলাম? লেখা শেষ হলে আমরা লিখবো, একটু লেখা শেষ করবো আমরা। হ্যাঁ, একটু লেখা শেষ হলে আমরা লিখে ফেলবো। ওকে, তার মানে কি লিখলাম মনে রাখবেন, আমাদের নোট নিতে হবে কি, বাক্যের শুরুতে হোয়াই অথবা হোয়াট যদি থাকে এবং তা যদি কমা অথবা সাইন অফ এক্সক্লামেশন মানে বিস্ময়সূচক চিহ্ন দ্বারা আলাদা থাকে, তখন তারা কি আমাদের ইন্টারজেকশন হিসেবে কাজ করে। ওকে, কিন্তু বি নাম্বার অপশনে দেখেন হোয়াই। এবার আপনাদের আর নিব না আনসার, আমি বলে দেই। হোয়াই ডিড হি কেম হিয়ার, হোয়াই ডিড হি কেম হিয়ার, এটা যদি আনসার করতে বলি 2-4 জন করেন তো দেখি এইখানে বি নাম্বারটা কি বলেন তো, বি নাম্বার লিখে দিয়েন। ওকে, বি নাম্বারটা একটু বলেন। ইন্টারগেটিভ প্রোনাউন। বি নাম্বারটা কি বলেন? লেখেন প্রশ্নবোধক বাক্যের শুরুতে হয় থাকলে তা অ্যাডভার্ব হয়, ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এটা মূলত ইন্টারগেটিভ প্রোনাউন না, ইন্টারগেটিভ অ্যাডভার্ব। প্রশ্নবোধক বাক্যের শুরুতে যদি হয় থাকে তখন সেটা যদি এবং কমা দ্বারা যদি আলাদা না করা থাকে তখন সেটা কি হয়, ইন্টারগেটিভ অ্যাডভার্ব হয়। আচ্ছা, এখন বলছে রিলেটিভ অ্যাডভার্ব বলছিল না আমাদের, হোয়াই এজ রিলেটিভ অ্যাডভার্ব, কোথায় রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে বসছে? আচ্ছা, এবার চলেন রিলেটিভ অ্যাডভার্ব খুঁজি। আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই, দেখেন এখানে একটা সেন্টেন্স এবং এইখানে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে হয়, তার মানে এটা কি বলেন তো, একটা কনজাংশন। আমরা বলছিলাম হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এই চারটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এই চারটা কি বলছিলাম বলেন তো, রিলেটিভ অ্যাডভার্ব।
এই চারটা কি বলছিলাম? রিলেটিভ অ্যাডভার্ব। যদিও এদের পূর্বে নাউন বা প্রোনাউন থাকলেও এরা রিলেটিভ প্রোনাউন হবে না। হোয়াই, হোয়ার, হোয়াই, হাউ, এই চারটা কখনোই রিলেটিভ প্রোনাউন হয় না যদিও এদের পূর্বে নাউন বা প্রোনাউন থাকে। বুঝাতে পারলাম? তার মানে আমাদের এই টোটাল এই চারটা জিনিস শেষ করলাম। হয়। পরবর্তী কোশ্চেন 49 নাম্বার, এগুলো সহজ। 49 নাম্বার কোশ্চেনে খুব মনোযোগ দিবেন। হি হ্যাজ ডান নো রং। দেখেন খুব ভালো করে লক্ষ্য করে 49 নাম্বার। নো, নোটা কি বলেন তো? ডিটারমিনার। নোটা কি বলেন তো? ডিটারমিনার। নো যদি ডিটারমিনার হয়, ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। সুতরাং এই সেন্টেন্সে নো কি রং কি বলেন তো? নাউন। এটা নিয়ে গতকাল আমরা বিস্তারিত আলোচনা করেছি। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে, পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয় বলেন তো? নাউন হয়। সুতরাং আমাদের এখানে রং শব্দটা কি ভাই বলেন তো? নাউন। 50 নাম্বার কোশ্চেন। 50 নাম্বার কোশ্চেন কি আছে? ডোন্ট গো ইন দা রং পাথ। এই পথ শব্দটা কি বলেন তো? নাউন। রং শব্দটা কি? নাউনের পূর্বে কে বসে? অ্যাজেটিভ বসে। সুতরাং এটা কি এখানে কি বলেন তো? অ্যাজেটিভ। এটাও সম্পর্কে গতকাল বিস্তারিত আলোচনা করেছি। এবং দেখেন এই জিনিসগুলা আমাদের পেড এবং পিএবিসি সূত্র পড়াইছিলাম, মনে আছে? পেড এবং পিএবিসি। দেখুন নো, নো মানে কি বলেন তো? পেড, পিএডি, পেড। পেড বলতে ডিটারমিনার পড়ে না, এবং ফুল স্টপ আছে পি এ বি সি। পিতে কি বলেন তো? পাংচুয়েশন। তা পেড প্লাস পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড, পেড প্লাস পিএবিসির মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। সর্বদাই কি হয়? নাউন হয়। এই জায়গায় দেখেন পেড পিএভিসি কয়টা ওয়ার্ড বলেন তো? পেড প্লাস পিএবিসির কয়টা ওয়ার্ড? এটা হচ্ছে একটা, এক নাম্বার ওয়ার্ড, এটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড। সর্বশেষটা কি বলেন তো? নাউন। আর পূর্বেরটা কি? অ্যাজেটিভ। এই নিয়মে করা যায়। বুঝাতে পারলাম? ওকে। 51 নাম্বার, হি হ্যাজ ডান রং। হি হ্যাজ ডান রং। 51 নাম্বার কি বলেন তো? এখানে কোন পার্টস অফ স্পিচ বলেন? 51 নাম্বার কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাডভার্ব, এক্স্যাক্টলি। হি হ্যাজ ডান রং, সে আমাকে ভুলভাবে পরিচালিত করেছিল। ভুলভাবে পরিচালিত করেছিল। এই যে ভার্ব কিভাবে পরিচালিত করেছিল তো? এই বাক্যের অর্থ হচ্ছে সে আমাকে ভুলভাবে পরিচালিত করেছিল। হাউ এর উত্তর, কিসের উত্তর বলেন তো? হাউ এর উত্তর। রং শব্দটা দ্বারা এই হ্যাজ ডান, ডান ভার্বকে মডিফাই করার কারণে আমাদের অ্যাডভার্ব হয়ে গেল। আমরা জানি ভার্বকে মডিফাই যদি কেউ করে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। দ্যাট ইজ হোয়াই এই সেন্টেন্সে হোয়াইট মানে এই সেন্টেন্সে রংটা কি বলেন তো? অ্যাডভার্ব। ওকে। পরবর্তী দেখেন, পরবর্তী দেখেন। একটা নোট নেন, একটা নোট নেন, একটা নোট নেন। এটার আগে থেকে একটা নোট নেবেন। ওকে, লিখবেন ইয়েট সাধারণত দুইটি পার্টস অফ স্পিচ হয়। পার্টস অফ স্পিচ হয়। এক নাম্বার অ্যাডভার্ব, এক নাম্বার অ্যাডভার্ব। ইয়েট সাধারণত দুইটি পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়। এক নাম্বার কি বলেন তো? অ্যাডভার্ব। আর 2 নাম্বার হচ্ছে কনজাংশন। কনজাংশন, কনজাংশন যদি ইয়েট কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় তখন সেটা বাটের অর্থ প্রকাশ করে। কিসের অর্থ বলেন তো? বাটের অর্থ প্রকাশ করে। এখন কনজাংশন হইতে হলে আমাদের কি লাগে বলেন তো? কনজাংশন হইতে গেলে আমাদের দুইটা সাবজেক্ট মানে দুইটা কি লাগে বলেন তো? কনজাংশন হইতে গেলে
আমাদের দুইটা ভার্ব লাগে অথবা দুইটা সেন্টেন্স লাগে, কনজাংশনটা আমরা বুঝতে পারবো ইজিলি। যেমন আমি যদি বলি, যেমন হি ইজ পুর ইয়েট অনেস্ট, এই জায়গায় ইয়েট শব্দটা হচ্ছে আমাদের কি কনজাংশন। হি ইজ পুর ইয়েট অনেস্ট, সেন্টেন্সে ইয়েট সাধারণত দুইটা পার্টস অফ স্পিচ হিসেবে বসে, ব্যবহৃত হয় সাধারণত, বলছি আমি, কিন্তু দুইটা পার্টস অফ স্পিচ হিসেবে বসে। এক নাম্বার হচ্ছে কি বলতো অ্যাডভার্ব, দুই নাম্বার কনজাংশন। কনজাংশন কখন হতে পারে? ইয়েট যদি কনজাংশন হিসেবে বসে সেক্ষেত্রে বাটের অর্থ প্রকাশ করে। ইয়েট যদি কনজাংশন অর্থ বসে সেক্ষেত্রে কিসের অর্থ প্রকাশ করে? বাটের অর্থ প্রকাশ করে। দ্যাট ইজ হোয়াই আমরা এই একটা এক্সাম্পল দিলাম, হি ইজ পুর ইয়েট অনেস্ট। এখানে ইয়েট শব্দটা কি বলেন তো কনজাংশন। এখানে ইয়েট শব্দ যদি কনজাংশন হয় তাহলে 52 নাম্বার কোশ্চেনটা দেখেন, 52 কি আছে দেখেন, দেয়ার ইজ মোর টক ইয়েট। তার মানে একটা আমাদের এই জায়গায় কি আমাদের দুইটা ভার্ব আছে, দুইটা সাবজেক্ট আছে না, এই জায়গায় কি বলেন তো ইয়েট অ্যাডভার্ব, এই জায়গায় ইয়েট কি অ্যাডভার্ব। এটার জন্য আলাদা নিয়ম দেয়া যায় কিন্তু আপনি মাথায় রাখতে পারবেন না, এই জন্য সহজ ক্যাপচুল, সহজ থিওরি। ইয়েট দুইটা পার্টস অফ স্পিচ হবে, ইয়েট দুইটা পার্টস অফ স্পিচ হিসেবে বসবে। একটা হচ্ছে কনজাংশন হিসেবে, যখন কনজাংশন হিসেবে বসবে তখন দুইটা সেন্টেন্সের মাঝখানে বসবে এবং সেটা বাট অর্থ প্রকাশ করবে। যদি অন্য কোথাও ইয়েট থাকে তখন সে আপনার চোখ বুঝে আনসার করে দিয়ে আসবেন কি বলেন তো অ্যাডভার্ব, শেষ। ওকে, আমাদের ইয়েট শেষ হলো, রং শেষ হলো, হোয়াই শেষ হলো। এরপরে হোয়াইল। হোয়াইলের একটা প্রশ্নটা ছিল এরকম, হোয়াইলের প্রশ্নটা মিসিং আছে, আমি একটু প্রশ্নটা একটু লিখে দিই। I walked for a while, এটা পারবেন আপনারা, প্রশ্নটা মিসিং আছে এখানে। হোয়াইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই নাউন আসবে। I walked for a while, এই যে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। দ্যাট ইজ আমাদের হোয়াইল শব্দটা কি আসবে বলেন তো? নাউন আসবে ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা হোয়াট পড়বো, দেখি হোয়াট পারি কিনা। একটু আগে এই নিয়মটা পড়াইছি। 45 নাম্বার কোশ্চেনটা দেখবেন, 45 এর এ নাম্বার বলেন তো কোন পার্টস অফ স্পিচ? এখানে এ নাম্বারে হোয়াটটা কোন পার্টস অফ স্পিচ এটা বলেন। একটু আগে এই নিয়মটা আমি আলোচনা করেছি। এর এ নাম্বার কোন পার্টস অফ স্পিচ বলেন তো? দ্রুত। অ্যাজেটিভ কেন? অ্যাজেটিভ কেন? একটু আগেই কিন্তু আলোচনা করেছে, ইন্টারজেকশন। জাকিয়া সুলতানা সাথে ইন্টারজেকশন। ওকে, সবাই পারছি, যারা ক্লাসে আছে আমরা সবাই পারছি। দেখেন একটু খুব মনোযোগ দিয়ে দেখেন। একটু আগে কিন্তু আমরা আলোচনা করেছি হোয়াটটা আসলে কেন ইন্টারজেকশন, একটু আগে আলোচনা করেছি। দেখেন একটা আলোচনা যদি আমার ফলপ্রসূ হয়, আমি অন্য জায়গার প্রশ্ন এসে কিন্তু আমরা এটা পেরে যাই। আমি আশা করে বোঝাতে পারলাম। বি নাম্বারে কি আছে দেখেন, হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তুমি চাও? বুক শব্দটা কি বলেন তো? নাউন। গতকাল বলছিলাম কি, নাউনের পূর্বে একটা ওয়ার্ড সে যেই হোক না কেন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড সে যেই হোক না কেন, হোয়াটটা কি বলেন তো? অ্যাজেটিভ। হোয়াটটা কি বলেন তো এখানে আমাদের? অ্যাজেটিভ। কোন অ্যাজেটিভ? ইন্টারগেটিভ অ্যাজেটিভ। অ্যাজেটিভের অনেকগুলো প্রকারভেদ আছে, তবে ইন্টারগেটিভ অ্যাজেটিভ এইভাবে থাকে না, সাধারণত অ্যাজেটিভই থাকে। ওকে, তারপরে আমরা এটা দেখার চেষ্টা করব। গিভ মি হোয়াট ইউ ক্যান। খুব ভালো করে লক্ষ্য, গিভ হচ্ছে একটা ভার্ব, অবজেক্ট, তার মানে একটা সেন্টেন্স হয়ে গেল কিন্তু, কারণ আমাদের ইউ উজ্জ আছে। এরপরে ইউ ক্যান, তার মানে সাবজেক্ট ভার্ব, তার মানে এইখানে একটা সেন্টেন্স, এইখানে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে কে বলেন তো? হোয়াট।
দ্যাট ইজ ওয়াই হোয়াটটা এখানে কি বলেন তো কনজাংশন অথবা ক্লোজ মার্কার। দ্যাট ইজ ওয়াই হোয়াটটা এখানে কি বলেন তো কনজাংশন অথবা কি ক্লোজ মার্কার। আচ্ছা, এরপরে ডি নাম্বার দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা আমরা পড়েছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে কি বলেন তো, হোয়াটটা কি বলেন তো প্রনাউন। প্রনাউন, হোয়াট ডু ইউ ওয়ান্ট প্রনাউন। যদি প্রশ্ন করার জন্য হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এই চারটা থাকে তখন সেটা রিলেটিভ অ্যাডভার্ব হয়, রিলেটিভ অ্যাডভার্ব হয়। আর অন্যান্য যে কয়টা আছে এটা দিয়ে প্রশ্ন করলে সেটা কি হয় বলেন তো, প্রনাউন হয়। অন্যান্য যেগুলো আছে সেগুলো কি হয় বলেন তো, ইন্টারগেটিভ প্রনাউন। আমরা প্রনাউন অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে খুব ভালো করে লক্ষ্য করেন যে আমাদের কি আছে বলেন তো, এই ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট কোন শব্দে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বসেছে? এই যে আমাদের বুক শব্দটা তাহলে কি নাউন, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। যেহেতু আমাদের হোয়াটটা প্রশ্ন করা হয় এই জন্য হোয়াটটাকে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলা, তাহলে সি নাম্বার আনসার খুব সহজ হয়ে গেল। গিভ মি হোয়াট ইউ উইশ, দেখেন এই সেন্টেন্সটা যখন যে ব্যাখ্যা করে পড়বে, বিগত বছরের প্রশ্ন কেন কাজে লাগে, এই সেন্টেন্সটা যে যিনি ব্যাখ্যা করে পড়ে পারবে উনি এই সেন্টেন্সটাও পারবে। গিভ মি হোয়াট ইউ উইশ, তোমার যা খুশি তাই আমাকে দাও। তো এইখানে হোয়াট কি হিসাবে ব্যবহৃত হয়েছে, এইখানে হোয়াট কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অপশন এ নাম্বার ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ প্রনাউন, এরপরে কনজাংশন। খুব ভালো করে লক্ষ্য করেন, দিয়ে আনসার করেন তো দেখি পারেন কিনা। 46 নাম্বার আনসার সহ দিলাম, হ্যাঁ আনসার সহ দিলাম, জান 46 নাম্বার আনসার সহ দিলাম, আনসার সহ দিলাম। 46 আনসার করেন তো দেখি, 46 আনসার করেন দ্রুত। এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে, আমি তোমার নামে করব মনে নয়া মনে মনে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। দেখেন আমাদের শীটে ভুল দেয়া আছে, হ্যাঁ শীটে কিন্তু কনজাংশন সি নাম্বার প্রোনাউন দেয়া আছে, তারপর আমরা পেরে গেছি। কেন? কারণ একটু আগেই এই প্রশ্নটা ব্যাখ্যা করেছে। তার মানে সঠিক আনসার কোনটা বলেন তো, ডি নাম্বার হবে, এখানে কনজাংশন হবে। বুঝাতে পারলাম কি? চলেন পরেরটাই যাই। দায়ের আলোচনা করেছি, স্টিলের আলোচনা করবে এখন। স্টিলের আলোচনা দেখেন, এটা আমি আলোচনা করে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। স্টিলের আলোচনা করে দিই আমরা, আপনাদের জন্য সুবিধা হবে। খুব ভালো করে লক্ষ্য করেন। অপশন এ নাম্বার বলছে কি, স্টিল অ্যাডজেক্টিভ হিসেবে কোথায় বসছে? স্টিল শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে কোথায় বসছে? ই হার্ড এ স্টিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট। দেখেন এই খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে দা এবং অফ, দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। এই নিয়মটা একটু আগে পড়াইছি না? সুতরাং স্টিল শব্দটা এখানে কি বলেন তো ভাই? নাউন, NOUN নাউন। এ নাম্বার গেল, মাস্কুইটিস লে এগস ইন স্টিল ওয়াটার। খুব ভালো করে লক্ষ্য করেন, স্টিল ওয়াটার মানে এখানে কি বলেন তো, স্থির পানি। ওয়াটার শব্দটা কি ভাই বলেন তো? নাউন। নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। সুতরাং এই জায়গায় আনসার স্টিল হচ্ছে সঠিক আনসার হচ্ছে এটা। ওয়াটার শব্দটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সুতরাং আমাদের স্টিল শব্দটা এখানে কি বলেন তো? নাউন। এখানে স্টিল শব্দের অর্থ হচ্ছে আপনার গতিহীন, স্থির পানি। আমরা বাকিগুলো একটু ব্যাখ্যা করব, বাকিগুলো একটু ব্যাখ্যা করব, আপনাদের দিয়েও দুই একটা করাবো ইনশাল্লাহ। হি ইজ স্টিল ইন আইডলনেস। খুব ভালো করে লক্ষ্য করেন, এই সেন্টেন্সের স্টিলটা হচ্ছে সাধারণত অ্যাডভার্ব। মনে রাখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ট্রান্সলেশন বেচে আমি পড়াই। অ্যাডভার্ব সাধারণত তিনটা জায়গায় বসে। একটা হচ্ছে বি ভার্বের পরে, একটা হচ্ছে বি ভার্বের পরে, একটা হচ্ছে বি ভার্বের পরে, আর হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, এবং আরেকটা হচ্ছে অক্সিলি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে। এখানে স্টিল শব্দটা হচ্ছে আমাদের এখনো অ্যাডভার্ব হিসেবে বসছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এবার করেন, চারটা আমি করে দিছি না? এই বি নাম্বারে কি বলেন তো, স্টিল শব্দের অর্থটা কি বলেন তো, বলেন। অপশন বি তে মাদার ডট 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 ডট, এই সেন্টেন্সে স্টিল কোন পার্টস অফ স্পিচ? আপনার চোখ না খুলে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ আপনার চোখ না খুলে যাবে ইনশাল্লাহ।
দ্রুত দেখি কারা পারছে। কনজাংশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ভার্ব। ওরে আল্লাহ, এত ভাঙাচোরা হলে কেমন হবে? এত ভাঙাচোরা কি হওয়া যায় ভাই? নিজের উন্নতি কোথায় বলেন? নিজের উন্নতি কোথায়? এটা তো আমাদের অন্য কিছু আসবে কেন? এটা তো অন্য কিছু আসার স্কোপ নেই। এটা কি অন্য কিছু আসার স্কোপ আছে? মাদার্স কি বলেন তো? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। এই সেন্টেন্সে স্টিল শব্দ হচ্ছে শান্ত করা। স্টিল শব্দের অর্থ শান্ত করা। মাদার স্টিল দেয়ার বেবিস। ঘুম পাড়ানির গান শুনে মা তার শিশুকে কি বলেন তো? শান্ত করেছিল। এখানে স্টিল শব্দের অর্থ শান্ত করা। নেক্সট, রাউন্ড শব্দটা দেখেন খুব ভালো করে। 40 নম্বর প্রশ্ন। রাউন্ড কি বলেছে? রাউন্ড শব্দের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। কোথায় রাউন্ড অ্যাডজেক্টিভ হিসাবে বসছে আর কোথায় রাউন্ড অ্যাডভার্ব হিসাবে বসছে? খুব ভালো করে লক্ষ্য করেন। খুব ভালো করে লক্ষ্য করেন কোথায় রাউন্ড অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, কোথাও রাউন্ড অ্যাডভার্ব হিসাবে বসছে। চলুন তো আমরা দেখি। এ স্কোয়ার পিগ ইজ এ ড্যাশ হোল। দেখেন হোল শব্দটা কি বলেন তো? নাউন না? গর্ত। তো নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এই জায়গায় অ্যাডজেক্টিভ। অপশন এ নাম্বার। অপশন সি নাম্বার দে সাবজেক্ট। সাবজেক্টের পরে ভার্ব বসে। এখানে রাউন্ড শব্দটা কি বলেন তো? ভার্ব। সি নাম্বার ভার্ব। অপশন বি নাম্বার দেখেন কি আছে। অপশন বি নাম্বার দেখেন কি আছে। অপশন বি নাম্বার খুব ভালো করে লক্ষ্য করেন। অপশন ইন দা ফার্স্ট রাউন্ড। ইন দা ফার্স্ট রাউন্ড। এই যে দা এবং কি বলেন তো? পাংচুয়েশন। পেড এবং কি বলেন তো? পিএবিসি। অথবা আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে সর্বশেষটা কি হয়? এক নাম্বারটা নাউন, দুই নাম্বারটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এই সেকেন্ড সেন্সে ফার্স্ট শব্দটা কি? অ্যাডজেক্টিভ। রাউন্ড শব্দটা কি বলেন তো? নাউন। বি নাম্বারে নাউন হয়েছে। ওকে, তারপরে দেখেন এট লাস্ট। ডি নাম্বারে কি আছে? এট লাস্ট, অবশেষে। হি কেম রাউন্ড টু দা টু দেয়ার বিলিফ। সে তার বিশ্বাসে কি বলেন তো? টু দেয়ার বিলিফ। সে তাদের বিশ্বাসে সে সুস্থ হয়ে উঠলো। অবশেষে সুস্থ হয়ে উঠলো। এ ভার্বকে মডিফাই করেন রাউন্ড শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করেন রাউন্ড শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার দেখেন সেম প্রশ্ন আসছে। আবার সেম প্রশ্ন আসছে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ অ্যাডভার্ব। দেখেন সেম প্রশ্ন আসছে। ডি নাম্বার উত্তর। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড টু দেয়ার বিলিফ। বোঝাতে পারলাম? তো সুতরাং এই ব্যাখ্যাটা জানা খুব ইম্পর্টেন্ট। 42 নাম্বার দেখেন তো কি করা যায়। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। 42 নাম্বার করেন তো। 42 নাম্বার করেন দ্রুত। 42 নাম্বার নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন। আচ্ছা, দেখা যাবে না মনে হয়। 42 নাম্বারটা করেন দ্রুত। আমি একটা প্রশ্নে যেখানে 3টা প্রশ্ন, এখানে আমি একটা করে দিচ্ছি, 2টা করে দিচ্ছি এবং আপনাকে একটা করতে বলছি। 42 নাম্বার, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্রুত আনসার দিয়ে দেন। দেখেন 42 নম্বর কোশ্চেন দেখেন। এই রাউন্ড শব্দটা দ্বারা এই সূর্য
এবং পৃথিবী এই দুইটা ওয়ার্ডের ভিতরে সম্পর্ক স্থাপন করা হয়েছে। রাউন্ড শব্দটা কোনোভাবেই সান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে নাই। রাউন্ড শব্দটা কোনোভাবেই সাউন্ড শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে নাই। রাউন্ড শব্দটা এই সান এবং দ্য আর্থ, কি বলেন তো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তার মানে এই সান সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়নি, বরং দ্য সান এবং দ্য আর্থ সম্পর্কে কি সম্পর্ক স্থাপন করেছে, রিলেটিং। দ্যাট ইজ ওয়াই রাউন্ড শব্দ হচ্ছে প্রেপোজিশন, নট প্রেপোজিশন, নট অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। রাউন্ড এজ ইউজালি কিন্তু অ্যাডভার্ব হয়, সরি এজ ইউজালি কি প্রেপোজিশন, আর বাকিগুলো হচ্ছে আমাদের অন্যান্য ব্যবহার। বাকিগুলো কি বলেন তো, অন্যান্য ব্যবহার। আচ্ছা, 38 নম্বর প্রশ্নটা কেটে দিবেন শীট থেকে। 38 নম্বর প্রশ্নটা কেটে দিবেন। কেন কেটে দিবেন? কারণ এখানে প্রশ্ন নাই। 39 নম্বর কোশ্চেনটা আমি করে দিচ্ছি, হি ইজ দ্য অনলি সন, কিচ্ছু করার দরকার নাই। দেখেন এই যে আর্টিকেল দা এবং অফ, কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বারটা নাউন, 2 নাম্বারটা কি বলতো অ্যাডজেক্টিভ। 1 নাম্বারটা ওয়ার্ড, 2 নাম্বারটা কি? 1 নাম্বারটা নাউন, 2 নাম্বারটা কি? অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং প্রেপোজিশন, দুটো ওয়ার্ডের মাঝখানে কি? প্যাড এবং পিএবিসি। অধিকাংশ প্রশ্ন হচ্ছে আমাদের সলভ করা যায় পজিশন অফ পার্টস অফ স্পিচ, যেটা আমরা লেকচার 5-এ পড়াইছি। এটা দিয়ে অধিকাংশ প্রশ্ন সলভ করা যায়। দুইটা ওয়ার্ড আছে, সর্বশেষটা নাউন, পূর্বেরটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। অনলি শব্দটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এইবার ঝামেলা আছে, বলেন। 37 নাম্বার প্রশ্নের উত্তর করেন তো। 37 নাম্বার, মাই নিডস আর ফিউ, বলেন। মাই নিডস আর ফিউ। মাই নিডস আর ফিউ, কি বলেন দ্রুত? প্রত্যেকেই মাই নিডস আর ফিউ। ইংলিশ হান্টার, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন। 37 নাউন, নাউন, এক্স্যাক্টলি। এখন দেখেন আপনার কাছে এটা সহজ হয়ে গেল। কিভাবে দেখেন? মাইটা কি বলেন তো? 37, খুব ভালো করে লক্ষ্য করেন। 37 নাম্বার, 37 নাম্বার মাইটা কি? 37 নাম্বার মাইটা কি বলেন তো ভাই? পসেসিভ। পসেসিভ এরপরে যদি পসেসিভ গুলো আমাদের কি হিসাবে কাজ করে? ডিটারমিনার হিসাবে। পসেসিভ গুলো কি হিসাবে কাজ করে? ডিটারমিনার হিসাবে। আমরা দুইভাবেই মনে রাখতে পারি। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। অথবা পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। আবার এটা রাখতে পারি যে আমাদের এই যে আমাদের বলেন তো আর, আর হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে কি বসে? নাউন বসে। এই দুইটা মিলে নাউন ফ্রেজ হয়েছে। দুইটা মিলে কি হয়েছে? নাউন ফ্রেজ হয়েছে, PHRAS। যেহেতু আলাদা করে এইটা সম্পর্কে জানতে হয়েছে, তাহলে এটা হচ্ছে নাউন। যদি বলতো এই সেন্টেন্সে মাই কোন পার্টস অফ স্পিচ, মাই কোন পার্টস অফ স্পিচ, তখন হয়তো এটা অ্যাডজেক্টিভ। যদি বলতো এই সেন্টেন্সে মাই কোন পার্টস অফ স্পিচ, এটা যদি নাউন হয়, নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। সুতরাং ডিটারমিনার সেন্টেন্সে কি হিসাবে কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এই জন্য সুতরাং আমাদের মাই শব্দটা কার কাজ করতো বলেন তো? অ্যাডজেক্টিভের কাজ করতো। বুঝাতে পারলাম আশা করি। আচ্ছা, এরপরে কি আছে? নিয়ার, এটা আমি আলোচনা করে দিই। বলছে কোন সেন্টেন্সে নিয়ার শব্দটা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখেন 36 নম্বর প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে দেখেন। আগের নিয়মের ভিতরেই পড়বে। নতুন নিয়ম পাইলে আমি অবশ্যই বলে লিখে দিব। হোয়ার দ্য ওয়ার্ড নিয়ার ইজ ইউজড অ্যাজ প্রেপোজিশন। প্রেপোজিশন দুইটা বাক্যের দুইটা শব্দের ভিতরে কি করে? সম্পর্ক স্থাপন করে। এটা মাথায় রাখতে হবে। প্রেপোজিশন এবং অ্যাডজেক্টিভ নিয়ে কিন্তু ঝামেলা হয় আপনাদের। সরি, প্রেপোজিশন এবং অ্যাডজেক্টিভ নিয়ে ঝামেলা হয়। অ্যাডজেক্টিভ হইতে হলে আপনার ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হয়। প্রেপোজিশন তো ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় না, দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করে। ড্র নিয়ার অ্যান্ড লিসেন। ড্র নিয়ার, এখানে ড্র শব্দের অর্থ হচ্ছে কাম। কাম নিয়ার অ্যান্ড লিসেন, কাছে আসো এবং শোনো। এই সেন্টেন্সে নিয়ার হচ্ছে আমাদের কি? ভার্বকে মডিফায়ার। কোথায় আসবে? কাছে আসবে।
ভার্বকে মডিফাই করার কারণে এখানে নেয়ার শব্দটা হচ্ছে কি বলেন তো অ্যাডভার্ব। সি নাম্বার দেখেন, সি ইজ এ নিয়ার রিলেশন। দেখেন রিলেশন শব্দটা কি বলেন তো নাউন। নাউনের পূর্বে কে বসে? অ্যাজেটিভ বসে। এই সেন্টেন্সে নিয়ারটা কি বলেন তো অ্যাজেটিভ, কারণ আমাদের বলছে প্রেপোজিশন, তাহলে এই দুইটাতে প্রেপোজিশন পাইনি। চলেন আচ্ছা, এরপরে দেখেন মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক আর ডেথ নিয়ার্স উইথ দ্য প্যাসেজ অফ টাইম। দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, ডি নাম্বার দেখেন, এই ডি নাম্বারের ডেথ হচ্ছে নাউন, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, সুতরাং এইখানে নিয়ার শব্দটা কি বলেন তো ভার্ব। এখন আপনি যদি বাকিটা নাও বুঝেন তারপরে বি নাম্বার আনসার, যদি বুঝেন তারপরে বি নাম্বার আনসার, কারণ বাকি তিনটার একটাও প্রেপোজিশন নয়, একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ভার্ব। এখন এটা যদি না বুঝেন তাহলেও নাউন, বুঝলেও প্রেপোজিশন, না বুঝলেও কি বলেন তো প্রেপোজিশন। তা মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক, কোথায় বলেন তো? মসজিদের পাশে। এখন নিয়ার শব্দ দ্বারা কি মসজিদ সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিছে? না তো। বলছে যে এইটা যদি হইতো মাই স্কুল ওয়াজ ভেরি, মানে কি বলেন তো মাই স্কুল ওয়াজ এখানে এমন একটা শব্দ থাকতো যে মসজিদ সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করতো, মসজিদ সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করতো, এটা তো করে নাই। নিয়ার শব্দ দ্বারা তো মসজিদ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে না, এটা যে কাছে এটা বোঝাইছে। এই স্কুলের সাথে মসজিদের একটা সম্পর্ক করছে নিয়ার দ্বারা, দ্যাট ইজ ওয়াই আমাদের নিয়ার এখানে প্রিপোজিশন। বুঝাতে পারলাম? ওকে, পরেরটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। পরেরটা সেম কোশ্চেন, পরেরটা হুইচ অফ দ্য ফলোইং ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড নিয়ার এজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব এটা এখানে আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ, এখানে বলছিলাম নাউন। ও এটা একটু আগে ব্যাখ্যা করছি ইতে 36 নাম্বার কোশ্চেন। ড্র এর পরিবর্তে এখানে কি আসবে বলেন তো? কাম। ড্র মানে মনোযোগ আকর্ষণ করে, কাম মানে কি বলে? কাম না কাছে আসা, এবং লিজে কাছে আসা। কোথায় কাছে আসবে? হয়ারের উত্তর, দ্যাট ইজ এখানে নিয়ার কি বলেন তো অ্যাডভার্ব। 34 নাম্বার কোশ্চেন, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারিজ সেরিমনি ইজ ড্রুইং নিয়ার। হয়ারের উত্তর, আমার বোনের সেরিমনি খুব কাছাকাছি। হয়েনের উত্তর, ভার্বকে হয়ার দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। এই কারণে নিয়ারটা কি বলেন তো? অ্যাডভার্ব। ওকে, আর এই প্রশ্নটা আমরা আগে করেছি, দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল। স্কুলের পাশে একটা বড় পুকুর আছে। এখন আপনি খুব ভালো করে লক্ষ্য করেন যে এই নিয়ার দ্বারা এই স্কুল সম্পর্কে কোনো তথ্য প্রদান করে নাই। স্কুল সম্পর্কে যদি তথ্য প্রদান করতো তাহলে নিয়ার অ্যাডজেক্টিভ হইতো। এখন বলছে একটা পুকুর আছে স্কুলের পাশে, কাছাকাছি অবস্থায়। এই আমাদের দুইটার ভিতরে এই দা স্কুল, এখানে দা স্কুল এবং বিগ পন্ড, এই দুটার ভিতরে সম্পর্ক স্থাপন করছে কি বলতো? নিয়ার। দ্যাট ইজ এখানে কি বলতো? প্রেপোজিশন। ওকে, এটা সবটি আমি করে দিলাম। এটা করেন দেখি পারেন কিনা। 32 নম্বর করেন। 32 সহজটা আপনাদের দিচ্ছে, সহজটা। বত্রিশ লিখে দিয়েন, 32। ভার্ব লিখে দেন 32। দেখেন করিম কি বলেন তো? সাবজেক্ট, এরপরে কি লাগে? ভার্ব লাগে। সুতরাং হেডেড মানে কি বলেন তো? ভার্ব। নেক্সট, ফিউ নো হোয়ার হি ইজ। এখানে ফিউটা কি বলেন তো? প্রনাউন। ফিউটা কি বলেন তো? প্রনাউন। কেন? এই যে নো এর পূর্বে 31 নাম্বার প্রশ্ন, খুব ভালো করে লক্ষ্য করেন। কত নাম্বার প্রশ্ন? 31 নাম্বার প্রশ্ন। ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ বসতে পারে, একটা হচ্ছে নাউন আর একটা কি বলেন তো? প্রোনাউন। আমাদের ফিউটা হচ্ছে কোন ধরনের প্রোনাউন বলেন তো? ইনডিফিনিট প্রোনাউন। ফিউটা কোন ধরনের প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। এখানে ফিউ এর পরিবর্তে আপনি রহিম ব্যবহার করতে পারেন। রহিম এই নাউনের প্রোনাউনের পরিবর্তে ব্যবহার করা যায় বলেই
নাউন দ্বারা রিপ্লেস করা যায় বলে মানে এখানে ফিউটা কি বলেন তো প্রনাউন, এটা আমরা জানি। ওকে, 30 নম্বর প্রশ্ন দেখেন, হি ওয়াজ ওয়াইজ এনাফ। মনে রাখতে হবে অ্যাজেটিভকে মডিফাই করে কে বলেন তো অ্যাডভার্ব, এই কারণে এনাফটা কি বলেন তো অ্যাডভার্ব। সে কেমন সে কেমন বিজ্ঞ বলেন তো, কেমন বিজ্ঞ, সে যথেষ্ট বিজ্ঞ। কেমন, হাউ এর উত্তর, হাউ এর উত্তর। সাধারণত এনাফ বসে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্বের পরে, এনাফ সাধারণত বসে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্বের পরে। যখন এনাফ শব্দটা অ্যাজেটিভ অথবা অ্যাডভার্বের পরে বসে তখন ওই সেন্টেন্সে এনাফটা অ্যাডভার্বের কাজ করে। অ্যাজেটিভের পরে বসলে এনাফ অ্যাজেটিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্ব অ্যাজেটিভকে মডিফাই করতে পারে। এই জন্য কখনো যদি অ্যাজেটিভ এর পরে অথবা অ্যাডভার্বের পরে যদি এনাফ দেখেন, সেই ক্ষেত্রে আমাদের ওই এনাফটা কি হিসাবে কাজ করবে, অ্যাডভার্ব হিসাবে। আর যদি এইভাবে বুঝেন যে হি ওয়াজ ওয়াইজ এনাফ, সে মানে যথেষ্ট কি ছিল বলেন তো, দক্ষ ছিল, অভিজ্ঞ ছিল, বিজ্ঞ ছিল। তা হাউ দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়, কেমন দক্ষ ছিল, কেমন অভিজ্ঞ ছিল, যথেষ্ট বিজ্ঞ ছিল। দ্যাট ইজ আমাদের এনাফটা শব্দটা কি বলেন তো, অ্যাডভার্ব। 29 নাম্বার করলাম না, 29 নাম্বার হচ্ছে আমাদের এই যে ভার্বের পূর্বে থাকার কারণে, এই ভার্বের পূর্বে থাকার কারণে আইদার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 29 নাম্বার প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, ডাউন। চলেন 27 নাম্বার আমি করছি। শি কেম ডাউন দ্য হিল, সে পাহাড় থেকে নিচে নেমে আনলো। খুব ভালো করে লক্ষ্য করেন, শি কেম ডাউন দ্য হিল, সে পাহাড় থেকে নিচে নেমে আনলো। খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে ডাউন শব্দটার দ্বারা আমাদের পাহাড় সম্পর্কে কি অতিরিক্ত তথ্য প্রদান করছে? না, বরং শি এর সাথে পাহাড়ের একটা সম্পর্ক স্থাপন করছে, এই জন্য ডাউনটা কি বলেন তো, প্রেপোজিশন। এই কারণে ডাউনটা কি বলেন তো, প্রেপোজিশন। 38 নাম্বার প্রশ্নে দেখেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড ডাউন এজ অ্যাডভার্ব। আমরা সবগুলাই ব্যাখ্যা করি, চলেন। আমাদের যদিও অ্যাডভার্ব খুঁজতে আমরা সবগুলো ব্যাখ্যা করি। এ নাম্বার দেখেন, টু, প্রেপোজিশন টু এর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব। তার মানে এই সেন্টেন্স ডাউন কি বলেন তো, ভার্ব। পেয়ে গেলাম। সি নাম্বার দেখেন, দা ডাউন ট্রেন, ট্রেনটা কি ভাই বলেন তো, নাউন। নাউনের পূর্বে কে বসে, অ্যাজেটিভ বসে। এই সেন্টেন্সে ডাউন কি বলেন তো, অ্যাজেটিভ। চলে গেল, আমাদের অ্যাডভার্ব চাইছে। শি কেম ডাউন দ্য হিল, একটু আগে আমরা এটা ব্যাখ্যা করছিলাম না, শি কেম ডাউন। এই সেন্টেন্সের ডাউনটা কি বলেন তো, প্রেপোজিশন। এখন আপনি বুঝলেও ডাউন অ্যাডভার্ব, না বুঝলেও ডাউন অ্যাডভার্ব। সেন্টেন্সের শুরুতে যদি ডাউন থাকে লিখে রাখেন, সেন্টেন্সের শুরুতে যেমন দা সান ওয়েন্ট ডাউন, এটা অ্যাডভার্ব। ওয়েন্ট দা সান ডাউন, বুঝেন নাই? চলেন আমরা, দা সান ওয়েন্ট ডাউন, এটাকে আমরা লিখতে পারি ডাউন ওয়েন্ট দা সান। কেন? এটা আমরা ইনভার্সন পড়লে খুব ভালো করে বুঝবো। সেন্টেন্সের অর্থকে জোর প্রদান করার জন্য অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসা যায় না। আপনার যদি এত কিছু মনে না থাকে তাহলে আপনি এতটুকু মনে রাখবেন, সেন্টেন্সের শুরুতে যদি ডাউন বসে সেই ডাউনটা অ্যাডভার্ব হিসেবে বসে। সেন্টেন্সের শুরুতে যদি ডাউন বসে সেইটা কি বসে, অ্যাডভার্ব হিসেবে বসে। সেন্টেন্সের শুরুতে যদি ডাউন বসে তাহলে সেটা কি হিসেবে বসে বলেন তো, অ্যাডভার্ব হিসেবে বসে। ওকে, 26 নাম্বার, ইউ শুড অনার ইউর বেটার। আনসার করেন তো, এখানে বেটার শব্দটা এটা করাইছিলাম মনে হয় কালকে, নাকি বলেন তো? 26 নাম্বার করাইছিলাম কিনা বলেন তো? ছাব্বিশ নাউন গতকাল করাইছিলাম মনে হয়, হ্যাঁ এক্স্যাক্টলি। নাউন কিভাবে, নাউন নয়, হ্যাঁ নাউন এক্স্যাক্টলি।
ইউটা কি বলুন তো? পসেসিভ। গতকাল এটা করাইছিলাম, পসেসিভ। পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তার মানে এখানে আমরা যতগুলা পাইছি প্রত্যেকটাই আমরা ব্যাখ্যা করছি, যতগুলা পাইছি প্রত্যেকে আমরা ব্যাখ্যা করছি। হোমওয়ার্ক হিসাবে খুব কম কিছু পরিমাণ এক্সাম্পল দেয়া আছে, কম বলতে ওইখানকার জিনিসগুলো এক্সাম্পল হিসাবে দেয়া আছে। বিগত বছরের প্রশ্নগুলো আমি আশা করি এগুলো করবেন। পেইড বেসের আগামী 10 নাম্বার লেকচার শিট হবে নতুন বেচে। 10 নাম্বার লেকচার শিটে খুব সম্ভবত সাবজেক্ট বা এগ্রিমেন্ট থাকতে পারে। ঠিক আছে, যথারীতি যেদিন ক্লাস সেদিন। আর যারা যদি কেউ এরকম থাকেন যে এখনো আমাদের নতুন বেচে জয়েন হতে চান, তাহলে জয়েন হতে পারেন। আগে যে ক্লাসগুলো হয়ে গেছে এই ক্লাসগুলো রেকর্ড করে নিতে হবে। নতুন নতুন যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে আপনি লাইভ পাবেন। আর বাকি যে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে, হয়ে যাওয়া ক্লাসগুলো রেকর্ড করে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, 10টায় হচ্ছে 9টায় যেহেতু আমাদের লিটারেচার বেচে ক্লাস আছে, সুতরাং এই কারণে আমরা ক্লাসটা শেষ করলাম। আর 45 ওল্ড বেচে আপনাদের গ্রামারের টোটাল ক্লাস শেষ হলো এটার মাধ্যমে। 45 ওল্ড বেচ আপনাদের এটার মাধ্যমে টোটাল গ্রামার ক্লাস শেষ হলো। এরপরে আপনাদের ওইখানে পোস্ট দেওয়া ছিল যে কার কোথায় সমস্যা আছে ওটা মেনশন করার জন্য। ওইখানে যা যা মেনশন করছেন ওইটার উপরে আপনাদের গ্রুপে ক্লাস হবে। আপনাদের জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।